অনেকেরই খাওয়া হয়েছে, কিন্তু শিক দিয়ে বানানো রোল কি কখনো খেয়েছেন? আজকে বানাবো একদম অন্য রকমের শিক রোল। সাধারণত রুটির মধ্যে ফিলিং দিয়ে পেঁচেই বানানো হয়, কিন্তু আজকে রোলটা হবে একদমই ভিন্নভাবে শিকের মধ্যে। শিক রোল বানানোর জন্য এখানে প্রথমে আমরা 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, তারপর স্বাদ মতো লবণ, চিনি দিয়ে নিয়েছি, তারপর এখানে পরিমাণ মতো আমরা ভেজিটেবল অয়েল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর একটু মেখে নেওয়ার পরে এখানে একটু একটু করে পরিমাণ মতো পানি দিয়ে আমরা আটার ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। খামিরটা যত পারফেক্টভাবে মাখা হবে, রুটিটাও তত বেশি খাস্তা মচমচে হবে ভাজার পর। আটাটা মেখে নেওয়ার পর উপর থেকে একটু তেল ব্রাশ করে আমরা এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। সাথে এখন এখানে বানিয়ে নিব রোলের স্টাফিংটা। রোলের স্টাফিং এর জন্য এখানে আপনারা চিকেন কিমা বা বিফ কিমা নিতে পারেন। তারপর এখানে আমরা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো সস, পরিমাণ মতো লবণ, জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া, চাট মশলা, গরম মশলা এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বেসিক স্পাইসেসগুলো দিয়ে নিতে পারেন। সাথে 1 পিসের মতো লেবুর রস চিপে দিয়েছি আর ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। আটার ডোটা কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন রুটিগুলোকে গোল গোল করে সুন্দর করে বেলে নেওয়ার পালা। চিকেনের কিমাটা আগে থেকেই মেখে এক সাইডে রেখে দেবো, তবে এটাকে তেলে ভাজা যাবে না। রুটিটা বানানোর পর সরাসরি রুটির মধ্যে দিয়েই রোলটা তৈরি করে নিতে হবে। সবগুলো রুটি বেলে নেওয়ার পর এগুলোকে ছেঁকে এক সাইডে রেখে দেবো। এই শিক রোলের নাস্তাটি হলো আমার ঘরোয়া নাস্তা সিরিজের 5 নাম্বার রেসিপি। ঘরোয়া নাস্তার রেসিপি সিরিজের প্রতিটি রেসিপি হলো আমার ঘরোয়া থাকা সব উপকরণ দিয়েই বানানো। প্রতিটি রেসিপি খুবই অল্প উপকরণে আর সহজভাবেই তৈরি করা হয়েছে। বাকি 4টি রেসিপিও আপনারা চাইলে দেখে আসতে পারেন। রোলটাকে এখন আমরা তৈরি করে নেব। রোলটা তৈরি করার জন্য রুটিটা ছেঁকে নেওয়ার পর মাঝখানে আমরা কিমাটা দিয়ে নিয়েছি। কিমাটা দিয়ে নেওয়ার পর রুটিটাকে আমরা রোলের মতো করে পেঁচিয়ে নিব। তারপর পেঁচিয়ে নেওয়ার পর এগুলোকে নাইফের সাহায্যে এভাবে টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী এগুলোকে কাটিং করে নিতে পারেন। রোলের মতো করে রুটিটাকে পেঁচিয়ে নেওয়ার পর এভাবে কাটিং করে নেওয়ার জন্য দেখুন কত সুন্দর লাগছে। ঘরে মেহমান আসলে যে কোনো নাস্তা যদি ঝটপট করে তৈরি করে নেওয়া যায়, সেটা আমাদের সবার জন্যই অনেক সুবিধার হয়। তাছাড়াও এটি কিন্তু অনেক বেশি ইউনিক একটি নাস্তা। তাছাড়াও বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তার চায়ের সাথে এই নাস্তাটি রাখতেই পারেন। আর মেহমান আসলে টেবিলে যদি এই নাস্তাটি রাখা হয়, যে কেউ কিন্তু আপনাকে এই নাস্তাটির নাম কি জিজ্ঞাসা করতে বাধ্য হবে। সবগুলো শিক রোল একইভাবে বানিয়ে নেওয়ার পর এগুলোকে তেলটা একটু প্রায় ফ্যানে গরম হওয়ার পর একে একে দিয়ে নিব। তেলের মধ্যে শিক রোলটা ভেজে নেওয়ার পর আপনারা চাইলে সার্ভ করে খেয়ে নিতে পারেন, কিন্তু এখানে আমরা একটু ড্রাই ভাব যাতে না আসে, একটু শুকনো শুকনো যাতে না লাগে, সেজন্য একটু টমেটো সসটাকে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি। এতে আর আপনারা খাওয়ার সময় ওরকম ড্রাইনেসটা থাকবে না, ভালোই লাগবে খেতে। টমেটো সসেরও একটা খুব ভালো ফ্লেভার আসবে। আর কিমার মধ্যেও কিন্তু টমেটো সসটা দিয়ে নেওয়া হয়েছে। এখন এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এপিটটা উল্টানোর পরে এখানে আবারও আমরা একটু টমেটো সস দিয়ে খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। দেখুন কত সহজেই বানিয়ে নিলাম সবচেয়ে ইউনিক আর মজার এই শিক রোল নাস্তাটি। এরকম আরও নতুন নতুন আর সহজ রেসিপি পেতে আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।